হ্যালো এভরিওয়ান। ১৬ই ডিসেম্বর থেকে বাংলাদেশে এনইআইআর সিস্টেম চালু হওয়ার কথা ছিল কিন্তু হয় নাই। কারণ ব্যবসায়ীরা রাস্তায় নেমে এসেছিলেন। তারপর পিটিআরসি থেকে ৩১/১২/২০২৫ পর্যন্ত সময় দেওয়া হয়। ১ জানুয়ারি ২০২৬ থেকে কিন্তু বাংলাদেশে এনইআইআর সিস্টেম চালু হয়ে যাবে। তাই যারা আনঅফিসিয়াল ফোন কেনার কথা ভাবছেন বা কম বাজেটে ফোন কেনার কথা ভাবছেন, আপনারা খুব শীঘ্রই ফোন কিনে আপনাদের ফোনের মধ্যে একটা সিম ঢুকিয়ে নিন। তাহলে আপনার ফোনটি অফিসিয়াল হয়ে যাবে। আর আপনারা যারা নতুন ফোন কেনার কথা ভাবছেন বা নতুন ফোন কিনতে চাচ্ছেন, আপনারা খুব শীঘ্রই একটি ফোন কিনে ফেলেন। কারণ ২০২৬ সালে ফোনের দাম অনেকটাই বেড়ে যাবে। কারণ বাংলাদেশে আইনি পথে আমদানি বা অফিসিয়াল ফোনের ওপর প্রায় ৫৭% ট্যাক্স করা হয়। এটা আমাদের জন্য অনেক বেশি। বাংলাদেশে যদি এনইআইআর সিস্টেম চালু হয় তাহলে ফোনের ওপর ট্যাক্স কমানো বা ভ্যাট কমানো খুবই জরুরি। এখন আলোচনা করব বাংলাদেশে এনইআইআর সিস্টেম চালু হলে সুবিধা কি অসুবিধা কি? বাংলাদেশে এনইআর সিস্টেম চালু হলে সুবিধাসমূহ হলো, প্রথম হচ্ছে ফোন চুরি অনেকটাই কমে যাবে। কারণ যদি এনইআর সিস্টেম চালু হয় তাহলে একটা ফোনের মাত্র একটি আইএমইআই নম্বর থাকবে। বর্তমানে একটি আইএমইআই নম্বর দিয়ে প্রায় ১০ থেকে ২০,০০০ ফোন চলে। তাই একটি ফোন চুরি হলে সেই ফোনকে ব্লক করা বা সেই ফোনকে খুঁজে বের করা, সেই ফোনের লোকেশন ট্র্যাক করা প্রায় অসম্ভব হয়ে পড়ে। নাম্বার ২, গ্রাহক প্রতারণা অনেক কমে যাবে। বাংলাদেশে এনইআর সিস্টেম চালু হলে অসুবিধা। নাম্বার 1, প্রবাসীদের জন্য অসুবিধা। প্রবাসীরা মাত্র ২ টি ফোন বাংলাদেশে আনতে পারবে ট্যাক্স ছাড়া। যে ফোনটি সে ব্যবহার করবে এবং এর অতিরিক্ত আরেকটি ফোন আনতে পারবে। আর যদি এর বেশি ফোন আনে তাহলে সেই ফোনের ট্যাক্স এবং সেই ফোনের কাগজপত্র জমা দিয়ে সেই ফোনকে বাংলাদেশে অফিসিয়াল করতে হবে। নাম্বার ২, আমরা সাধারণ মানুষ বিপদে পড়বো। কারণ ফোনের যদি এত ট্যাক্স হয় তাহলে একটা ফোনের দাম অনেকটা বেড়ে যাবে। আমরা সাধারণ মানুষ যখন ফোন কিনতে যাবো বা এখন তো আমাদের ফোন সবারই কিনতে হয়। আমরা যখন ফোন কিনতে যাবো তখন আমরা হিমশিম খাবো। বাংলাদেশে এনইআর সিস্টেম চালু হোক। আমরা এনইআর সিস্টেমের পক্ষে, কিন্তু ফোনের উপর অতিরিক্ত ট্যাক্স কমানো হোক। আর জানুয়ারি ১ তারিখের পর থেকে আপনারা যদি পুরনো হ্যান্ডসেট বা পুরনো মোবাইলে আপনার পুরনো ফোন বিক্রি করেন তাহলে সেই ফোনটি ডি-রেজিস্ট্রেশন করে বিক্রি করতে হবে। কারণ আপনার ফোনের মধ্যে যে সিম কার্ড ঢুকানো থাকবে এবং সেই সিম কার্ড যে আইডি কার্ড দিয়ে তোলা হবে সেই সিম কার্ড এবং সেই আইডি কার্ড দ্বারা আপনার ফোন রেজিস্ট্রেশন হয়ে যাবে। তাই আপনি যখন পুরনো মোবাইল বা আপনার পুরনো মোবাইল বিক্রি করবেন তখন সেই ফোনটি ডি-রেজিস্ট্রেশন করে বিক্রি করতে হবে। আমি চাই বাংলাদেশে এনইআর সিস্টেম চালু হোক এবং বাংলাদেশে ফোনের উপর ট্যাক্স কমানো হোক এবং আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্টে জানাবেন। বাই বাই।